দুটি বাসের রেশারেশিতে মৃত্যু এক পথচারীর। মহাত্মা গান্ধী রোডে পথ দুর্ঘটনা, দুই বাসের রেশারেশিতে চাকায় পিষে মৃত্যু। ঘটনায় গাড়ির চালক পলাতক, ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুটি বেসরকারি বাসের রেশারেশিতে মৃত্যু এক পথচারীর। মহাত্মা গান্ধী রোডে দুর্ঘটনা, দুটি বাসের রেশারেশিতে চাকায় পিষে মৃত্যু হয় ওই পথচারীর। ঘটনায় গাড়ির চালক পলাতক, ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুটি বেসরকারি বাসের রেশারেশিতে মৃত্যু এক পথচারীর। মহাত্মা গান্ধী রোডের এই দুর্ঘটনাটি ঘটে, দুটি বাসের রেশারেশিতে চাকায় পিষে মৃত্যু হয় ওই পথচারীর। ঘটনায় গাড়ির চালক পলাতক, ঘাতক বাসটিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। মুর্শিদাবাদ মেডিকেলে দালাল চক্রের ওমরমা। গ্রামের হাতুড়ে ডাক্তারের মাধ্যমে হয়ে যাচ্ছে দালালদের সঙ্গে যোগাযোগ, আর টাকা ফেললেই কেল্লাফতে, তড়ি ঘড়ি পরিষেবা। বৃহস্পতিবার এমনই অভিযোগে উত্তাল হয় হাসপাতাল। আটক করা হয়েছে অভিযুক্ত দুজন দালালকে। সব শুনে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে দেখুন। আরজিকর কাণ্ডের পর বেআব্রু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খুন ধরা চিত্র। দুর্নীতি দালাল চক্রের অভিযোগে সরগরম রাজ্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যাহত দালাল রাজ। সরকারি হাসপাতালের এমআরআই করতে ৩,০০০ টাকা দিতে হবে, এমনটাই পেশেন্ট পার্টির কাছে থেকে এক প্রকার দাবি করা হয়। মহিলা দালাল তার কাছে আসেন এবং তার কাছ থেকে এই ৩,০০০ টাকা কিন্তু দাবি করা হয়। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে উঠল গ্রামের হাতুড়ে ডাক্তারের মাধ্যমে দালাল চক্র চলার অভিযোগ। টাকার বিনিময় নাকি গ্রাম থেকেই দালালের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছেন হাতুড়ে। মুর্শিদাবাদের নওদা থেকে এক পেশেন্ট পার্টি তার বাবাকে নিয়ে এসেছিলেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করানোর জন্য, এবং সে সময় যেটা অভিযোগ করা হচ্ছে যে ৩,০০০ টাকা চাওয়া হয়। গ্রামেরই একজন কোয়াক ডাক্তারও কিন্তু এর সঙ্গে জড়িত, যে এই মহিলা দালালকে এই কাজ করার জন্য সুপারিশ দিয়েছিল। গ্রামের ডাক্তার বললো আমাকে ৩,০০০ টাকা লাগবে, এমআরআই করে দেবে, তাই বললো। তো ওকে ১,০০০ টাকা ওকে দিয়েছি আমরা। কেন দিয়েছিল, কেন টাকা দিয়েছিল, কেন না তাড়াতাড়ি হবে বললো। তারপরে এই মহিলার সঙ্গে কিভাবে পরিচয় হলো? ফোন নাম্বার দিয়েছিলাম। টাকা বলছিল বক্সিস দেন, আমি দেখবো। দোকানে বলি সেদিন লিখছিল 400 টাকা। আবার মানে যে কোনো ঠুকু টাকা কাজ করছি, ওটা 50 টাকা 100 টাকা। আমি বলছি না, আমি তো গরিব মানুষ বলি তো আমি এখানে এসেছি। বলছি আমাদের 1200 টাকা লাগবে, আমরা 10-12 জন আছি, আমাদের 1200 টাকা লাগবে। ভদ্রমহিলা তাহলে ভেতরে এমন কি সোর্স আছে যে উনি ওখান থেকে পার্সোনালিভাবে আজকে ডেটে টিকিট করিয়ে নিয়ে এলো দেখানোর জন্য? সাধারণ মানুষ গিয়ে এমআরআইয়ের জন্য 1 মাস 1.5 মাস পর ডেট নিচ্ছে, তাহলে ওখানে কিভাবে সে টিকিট করিয়ে নিয়ে এলো আজকে ডেটে? টাকা নয়, পরিচয়ের খাতিরেই পরিষেবা, দাবি অভিযুক্ত দালালের। আমার কাছে কোনো টাকা মাকা দেয় না, আমাকে আমার করে দিতে বলেছে, সেটা আমি করি। আপনি কেন করে দেবেন? আপনি কি গিয়ে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে এসেছিলেন? না, আমাকে উনি দিয়ে গেছে। হঠাৎ করে কি করে বললো? উনি আমাকে হঠাৎ করে বলা বলছে, আমাকে এর আগে একটা দেখিয়ে দিয়েছিল, এটা করে দিও আমার কাজটা, সেটা বলেছে। তারপর আপনি চেনেন তো কাকে? উনিকে চিনি, ওনার নাম জানি। দালাল রাজের অভিযোগ শুনেই অধ্যক্ষের মুখে নতুন ফর্মুলা। আমাদের প্রায় 5,500 থেকে 6,000 পেশেন্ট হয়তো আমাদের ওপিডিতে, আপনারাও জানেন, তা সেই জন্য হয়তো অতটা ভিড়ের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে না। তবু আমরা দেখছি ফ্লোর ম্যানেজার যদি একটা ব্যবস্থা করা যায়, প্রত্যেক ফ্লোরে একজন করে সুপারভাইজার, ম্যানেজার না সুপারভাইজার। অন্যদিকে এদিন হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে মুর্শিদাবাদ মেডিকেল পরিদর্শন করেন রাজ্যের নিরাপত্তা অডিট কমিটি। স্টেক হোল্ডার যারা আছে সবাই এখানে ছিলেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারাও ছিলেন। সিকিউরিটি অ্যাসপেক্টের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় ঘটনার পেছনে, সেদিকে সকলের নজর রয়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত 2 প্রতিবেশী। ঘটনার 2 মাসের মধ্যে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। আগামীকাল ধর্ষক এবং খুনিদের সাজা শোনাবেন বিচারক। দোষীদের চরম শাস্তির অপেক্ষায় নির্যাতিতার পরিবার। দুর্গাপুজোয় দাদুর বাড়িতে ঘুরতে এসে চলে গেল ছোট্ট এক প্রাণ। 9 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী। খেলতে গিয়ে নিখোঁজ হয় নাবালিকা।
প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার দেহ। বস্তায় ভরে রাখা হয় নাবালিকার দেহ। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। 2 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শুভজিৎ হালদার ও দীনবন্ধু হালদার। ঘটনার 21 দিনের মধ্যে চার্জশিট জমা। এদিন শুভজিৎ হালদার এবং দীনবন্ধু হালদারকে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। কিডন্যাপিং, অ্যাবডাকশনস এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার, রেপ, গ্যাং রেপ, এই ধরনের এই সেকশনগুলো এবং সেকশন 6 অফ পক্সো একটি চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। আগামীকাল সাজা ঘোষণা করবে জঙ্গিপুর আদালত। 9 বছরের শিশুর ওপর অত্যাচার চালানো 2 ধর্ষক খুনির কি সাজা দেয় বিচারক, তার অপেক্ষায় পরিবার। কুলতলির পর ফারাক্কা। 2 ধর্ষণ খুনে 2 মাসেই মিলল বিচার। কুলতলি কাণ্ডের মতো ফারাক্কার দোষীদের চরম শাস্তির দাবি পরিবারের। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আলিপুরদুয়ারে বুনো হাতির তাণ্ডব। হাতির দলের আক্রমণে মৃত্যু মেন্দাবাড়ি এলাকার 3 জন বাসিন্দার। গ্রামে ঢুকে তাণ্ডব চালায় বুনো হাতির দল। এ পর্যন্ত হাতির হানায় মোট 3 জন আহত হয়েছেন। বাইকে যাওয়ার সময় হাতির দলের সামনে পড়ে যায় 2 জন। এলাকা থেকে হাতি তাড়ানোর কাজ চলছে। বোমা ফাটিয়ে চলছে হাতি তাড়ানোর কাজ। হাতির অত্যাচার আমাদের ডিপার্টমেন্ট কোনো কেয়ার নিতেছে না। আজকে কতজন মারা গেছে হাতিতে? আজকে মনে করো এখন শুদ্ধ 2 জন আহত, 2-3 জন মারা গেল। ভীষণ মর্মান্তিক এবং খুব দুঃখজনক ঘটনা। 3 জনই মারা গেছে। 3 জনই। আর একজন কি আলিপুর নিয়ে? একজন অসুস্থ, একজন ইনজোর্ড, পা ভেঙেছে বলে শুনেছি, হসপিটালে ভর্তি।